তত্ত্বাবধায়ক সরকারের সময় যে শর্তগুলো যেটা দিয়েছিলেন সেটাও বাস্তবতা কতটুকু ছিল সেটা নিয়ে প্রশ্ন আছে। আমাদেরও, আমরা যারা ট্রেডে আছি আমরাও এটা নিয়ে কথা বলেছি সে সময় বিভিন্নভাবে। আর এখন আমার মনে হয় যেন একটা রাজনৈতিক সরকার আসছে, তাদের একটা কমিটমেন্ট আছে, তারা তাদের মতো করে সাজাবেন কীভাবে মার্কেটটা খুলবেন। আমি যতটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কালকে পাবলিক অ্যাড্রেস করেছেন, সেই অ্যাড্রেসে আমি দেখেছি যখন হাউস থেকে প্রশ্ন আসছিল যে কর্মী নেওয়ার প্রশ্নটা এবং অবৈধ কর্মীদেরকে বৈধ করার ব্যাপারে প্রশ্ন করেছিলেন, তখন মাননীয় আমাদের প্রধানমন্ত্রী একটা কথাই বলেছিলেন, এই দেশটা চলবে এই দেশের নিয়মে, এই দেশের আইনে। সুতরাং আমি ইচ্ছা করলেও এই দেশের আইনের বাইরে গিয়ে দেশের সরকারের সাথে কথা বলতে পারবো না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি বিশ্বাস করতে চাই এখনও ডেস্টিনেশন কান্ট্রিও তাদের নিজস্ব পলিসি আছে, আমরা সেন্ডিং কান্ট্রি আমাদেরও নিজস্ব পলিসি আছে। আমাদের সব কিছু মিলিয়ে আমরা এই যে আজকে নীতিগত দুই প্রধানমন্ত্রী একমত হয়েছেন এই দেশ থেকে কর্মী নেবেন এবং সে কর্মী নেওয়ার প্রক্রিয়াগুলো জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিংয়ে অত ইমিডিয়েটলি একটা আলোচনা করে একটা নীতি নির্ধারণ করবেন। আমরা এই দেশের মানুষের স্বচ্ছ একটা প্রক্রিয়া, মাইগ্রেশন কস্ট যেটা আমি আগেও বলেছি, মিনিমাম মাইগ্রেশন কস্টে এবং সব শেষে যে কর্মীদের নিরাপত্তা সার্বিক প্রোটেকশন দিয়েই এই বিষয়গুলো সামনে চলে আসবে। আর তত্ত্বাবধায়ক সরকার কি করেছেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা অনেক কিছু দেখেছি, তাদের কোনো অ্যাচিভমেন্টও আমরা দেখিনি, তাদের কোনো মুভমেন্টও আমরা দেখিনি, তাদের কোনো এঙ্গেজমেন্ট আমরা দেখিনি। তারা কখনো প্রাইভেট সেক্টরকে কোনো বিবেচনা না নিয়ে এই সেক্টরটা খোলার ব্যাপারে, এই সেক্টরটাকে কীভাবে বিবেচনা নেবেন সেটাকে আমরা খুব গুরুত্ব নিয়ে আকারে ওনারা দেখেছেন বলে আমার কাছে মনে হয় না। আমি এখন যেহেতু একটা রাজনৈতিক সরকার আসছে, রাজনৈতিক সরকারের সাথে সবসময় যে কোনো রাজনৈতিক সরকারের সাথে বিজনেস কমিউনিটির একটা পেশান হিয়ারিং হয়, একটা ভিউ এক্সচেঞ্জ হয়, কীভাবে একটা এই সংগঠনটাকে তথা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনা যায়। সুতরাং দিস দ্য টাইম, এই গভর্নমেন্টের সময় আমরা আলোচনা করতে পারবো। উনি ফিরে আসলে আমরা আশা করি হয়তো আমাদের যেহেতু এখন বাইরের প্রতিনিধি নাই, এই সেক্টরে এক্সপার্ট যারা আছেন তারা বিভিন্ন সময় দায়িত্ব নিয়ে কাজ করেছেন এবং যারা বিভিন্ন পলিসি মেকিং করতে পারেন তাদের সাথে ভিউ এক্সচেঞ্জ করে এই বিষয়গুলোকে কাজে লাগাবেন। আমি একটা কথা কিন্তু আপনাদের সেই দিনও এখানে আলোচনায় কথা বলে গেছি। একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে কি, দেখেন, যতক্ষণ পর্যন্ত প্রাইভেট সেক্টরকে এঙ্গেজ না করবে, প্রাইভেট সরকারের সাথে এঙ্গেজমেন্ট না থাকবে, বন্ডিংসটা বৃদ্ধি না থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো সেক্টর, আমাদের এই সেক্টর নয়, কোনো সেক্টর, কোনো ব্যবসায়ী সেক্টর সমৃদ্ধি লাভ করতে পারে না। সুতরাং এই সরকারের কাছে আমার অনুরোধ, এই সুযোগে, যেহেতু আমি একটু পরে আবার বিনয়ের সাথে বলছি আমার একটা এঙ্গেজমেন্ট আছে, আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের এই সেক্টরের প্রতিনিধিদের সাথে, যে আমাদের যেহেতু কমিটি নাই কিংবা এক্সপার্ট যারা আছে তাদের সাথে সরকার আলাপ আলোচনা করে পলিসি নির্ধারণ করবেন কীভাবে করবে যাবেন, এবং যখন নির্বাচিত প্রতিনিধি আসবেন তাদের সাথে যত বেশি তাদেরকে এঙ্গেজ করবেন নতুন মার্কেট খোলার জন্য এবং শ্রমিকদের কল্যাণের জন্য এবং এই ইন অর্ডারে নিয়ে আসার জন্য, এই সেক্টরটাকে আরও সমৃদ্ধশালী করার জন্য, তত বেশি দেশের লাভ হবে, মন্ত্রণালয়ের লাভ হবে, আমাদের এই সেক্টরের লাভ হবে। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে প্রধানমন্ত্রী সেখানে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে এবং নতুন কোনো সিদ্ধান্তে আসতে পারবেন কিনা আমাদের যারা ওখানে অবৈধভাবে রয়েছে? ডেফিনেটলি মাননীয় প্রধানমন্ত্রীর আমি সেখানে যাওয়ার পরে পাবলিকলি যে অ্যাড্রেসটা করেছেন এবং আজকে প্রেস কনফারেন্স যতটুকু আমি দেখলাম, যতটুকু ওনার মুভমেন্টটা দেখলাম, অত্যন্ত কৌশলী, এবং আমি বিশ্বাস করতে চাই ওনার সাথে যারা সঙ্গে যারা আমাদের সরকারি পর্যায়ের কর্মকর্তা গিয়েছেন সবার মধ্যে আলাপ আলোচনা করে উনি কৌশলে উনি ডিপ্লোম্যাটিক ইয়েতে আমাদের ওখানকার প্রধানমন্ত্রীর সাথে, ওখানকার প্রধানমন্ত্রী আন্তরিক বাংলাদেশের প্রতি, এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে ইতিমধ্যে আমাদের প্রাক্তন যুগ্ম মহাসচিব ফখরুল সাহেব বলেছেন যে ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে যে দুই সরকার এগ্রি করেছে যে আমরা কর্মী পাঠাবো এবং তারা কর্মী গ্রহণ করবেন, শুধু প্রক্রিয়াগুলো হয়তো আলাপ আলোচনা করবে কোন প্রক্রিয়াতে। সুতরাং অলরেডি এগ্রিড, ডিসিশন অলরেডি হয়ে গেছে এবং সেটা কৌশলে
আমাদের এই শ্রমবাজার নয়, আমাদের বালিরাল ইস্যু। উনি আইটি নিয়ে কথা বলেছেন, উনি ওখানকার ব্যবসায়ীদেরকে এখানে ইনভেস্টার হিসাবে অংশগ্রহণ করার কথা বলেছেন, সেখানকার আইটি লোক এদেশে আসার কথা বলেছেন, অনেকগুলো ইস্যু উনি অ্যাড্রেস করেছেন। আমরা আশা করি যে ওনার এই সফল অত্যন্ত ফলপ্রসূ হবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে, বাস্তব প্রেক্ষাপটে আমাদের জন্য অনেক বেশি ফল বয়ে নিয়ে আসবে।